নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ভোট প্রচারে জোর দিচ্ছে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ভাঙড় 2 নম্বর ব্লকের পলিরহাট 1 ও 2 নম্বর অঞ্চলে বিভিন্ন বুথে গিয়ে ভোট প্রচার করেন সৃজন ভট্টাচার্য। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ভোট প্রচারে ততই জোর দিচ্ছে শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দল। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা হলো ভাঙড়। একসময় ভাঙড়কে বামেদের শক্ত ঘাঁটি বলা হতো। ভাঙড় থেকে বেশি লিড পেতে ভাঙড়েই বেশি ভোট প্রচার করছেন সৃজন ভট্টাচার্য। ভাঙড় সংখ্যালঘু এরিয়া, তাই সংখ্যালঘু ভোট পেতে ভাঙড়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, এমনকি বিজেপি। বর্তমানে এই এলাকায় আইএসএফ কর্মীর সমর্থক বেশি থাকলেও ভোট প্রচারে তেমন দেখা যাচ্ছে না আইএসএফ নেতৃত্বদের। আইএসএফ এর থেকে ভোট প্রচারে এগিয়ে সিপিআইএম। তাহলে কি আবার লড়াইটা সিপিআইএম ভার্সেস তৃণমূল কংগ্রেসের? ব্যুরো রিপোর্ট, N9 টিভি বাংলা। ভাঙড় তো লাল ঝান্ডার পুরনো জায়গা। ভাঙড়ের যা উন্নয়ন, সে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কলেজ, হাসপাতাল, স্কুল সবই তো, যা স্বাস্থ্যের যা ব্যবস্থা সবই তো, বা জমি পাওয়া মানুষের সবই বামপন্থীদের হাতে। বাকিরা ভাঙড়কে মধু ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে চায়। তারা এখানে মধু দেখেছে, তারা বাইরে থেকে এসে গুন্ডামি করে তারা ভাঙড় থেকে টাকা তুলে নিয়ে যেতে চায়। আর আমরা ভাঙড়ের জন্য লড়াই করছি। ভাঙড়ের ভালো, আরও একটু ভালো করে শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ বাঁচতে পারে, তার জন্য আমাদের পার্টি প্রথম থেকে লড়াই করছে। ভাঙড় হয়তো আইএসএফ বা সিপিএমের বা বিজেপির পাখির চোখ হতে পারে, কিন্তু আমাদের কাছে ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মাটি আমাদের হৃদয়ের টুকরো। পাখির চোখ আর হৃদয়ের টুকরোর মধ্যে অনেক তফাৎ। ভাঙড় সবসময় মমতা দিকে দুহাত ধরে আশীর্বাদ করেছে। আপনারা প্রত্যেকটা লোকসভার রেজাল্ট দেখুন, কারণ ভাঙড়ের মানুষও জানে যে বিজেপির সঙ্গে লড়াই করার ক্ষমতা যদি কারোর থাকে, সেটা সিপিএম নয়, সেটা আইএসএফ নয়, সেটা কংগ্রেস নয়, সেটা তৃণমূল। কয়েকদিন আগে আইএসএফ এর কর্মীদের এবং সমর্থকদের বলছিলেন যে দয়া করে আপনার ভোটটা আমাকে দেবেন। শক্ত ঘাঁটি সৃজন বলতে হয়। আজকে ওদের জোট ছিল, জোট এখন ফোট হয়ে গিয়ে কি হয়েছে আমি জানি না। সৃজন বা সিপিএম যথেষ্ট চাপে আছে, আইএসএফও ততোধিক চাপে আছে। আজকে কখন কি বলছে মাথা ঠিক নেই। প্রচারে তো বলছেন খেলা হবে, কিন্তু ভোটের রেজাল্টে কি হবে শেষ? জনগণ, গণতন্ত্রে গণদেবতা, শেষ কথা। আমরা মনে করি যে 4 তারিখ 4 জুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু সবুজ হবে।